তাহলে কি আওয়ামী লীগ সরকারই ভালো ছিল? সাধারণ মানুষের মধ্যে এত দ্রুতই কেন এই ভাবনা জন্ম নিতে শুরু করেছে যে তাহলে কি আওয়ামী লীগ সরকারই মন্দের ভালো ছিল? ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছিল কাদের জন্য? ছাত্র সমন্বয়কদের নেতৃত্বের গুণে, নাকি বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের ওপর বিরক্ত এবং হতাশার জন্ম নিয়ে? আওয়ামী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা তারা বিগত সময়গুলোতে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা উপহার দিতে পারেনি জাতিকে। মূলত এই কারণেই কি আজকের এই পরিণতি? বিগত ১৫ বছরের শাসনামলে মেগা প্রজেক্টগুলোতে দুর্নীতি তথা অতিরিক্ত ব্যয়ের খবরও কি জনগণকে হতাশ করেনি? আওয়ামী সরকারের মন্ত্রী, আমলা, প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তির সীমাহীন দুর্নীতি, অর্থ পাচারের খবর, ব্যাংক খাতে সীমাহীন অনিয়ম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে অসহায় দেশের সর্বস্তরের মানুষকে কি হতবিহ্বল করেনি? বিগত ১৫ বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের রাজনীতিতে সাধারণ মানুষ ছিল প্রায় নির্বাক। মানুষ আসলে কোনো না কোনো বিকল্প খুঁজছিল। সেই বিকল্প হিসেবে বেছে নিয়েছিল ছাত্র সমন্বয়কদের আন্দোলনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে নতুন নেতৃত্বকে। এই নেতৃত্বের এখনো ২ মাস পূরণ হয়নি, কিন্তু তাদের প্রতি মানুষের হতাশা যেন দিনকে দিন তীব্র হচ্ছে। আর হবেই না বা কেন? নেতৃত্ব পরিবর্তনের তেমন কোনো উল্লেখযোগ্য সুফল তারা কি ভোগ করতে পারছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ব্যাপক, মব জাস্টিসের নামে চলছে মব সন্ত্রাস। আর অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে এই জন্য সমর্থন দিয়েছিল যে তারা একটি দ্রুত এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে, কিন্তু এখন তাদের সেই আশায় অনেকটাই গুড়ে বালি। নির্বাচন কবে হবে সেটা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। সেই কারণেই মানুষের মধ্যে দানা বাঁধছে সন্দেহ। তার উপর প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতা ভাবাপন্ন মানসিকতার কারণে তৈরি হয়েছে ভূ রাজনৈতিক সংকট। ব্যবসা বাণিজ্যে অস্থিরতা চরমে, বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন বিনিয়োগে। উপরন্তু সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার সংকটটাও এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাই অনেকেই তলে তলে বলতে শুরু করেছেন, তাহলে কি আওয়ামী লীগ সরকারই ভালো ছিল? জনসাধারণের এই মনোভাব বর্তমান সরকারের জন্য অ্যালার্মিং। এই অ্যালার্মে কি দ্রুত সতর্ক হয়ে সাধারণ মানুষের মৌলিক চাওয়া পাওয়াগুলোর দিকে নজর ফেরানো উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের? আপনি কি মনে করছেন?